রুটি খাওয়ার সাথে সাথে মাঝে মাঝে কিন্তু অন্য খাবারও খাই। প্রতিদিন আসলে রুটি খাইতে ভালো না লাগলে অন্য কিছু করি, যেমন ভাত করি কিংবা খুদের ভাত করি খাই। তো আজকের খাবারটা কিন্তু একটু বেশি হয়ে গেছিল, কারণ আজকে খিচুড়ি আছিল, সাথে আছিল টক আমের আচার। অনেক মজা করে কিন্তু খাইলাম পেট ভরে। রাত্রে ঘুমাইতে ঘুমাইতে কিন্তু 12টা 12:30 বাজে যায়। তো গতকালকে কিন্তু 2টা বেজে গেছিল। আমার জামাই সারা রাত্র বাইরে আসছিল, তো জামাইয়ের জন্য 2টা পর্যন্ত অপেক্ষা করছিলাম, কইরা তারপরে আমি ঘুমাই গেছি। আর জামাই আসছিল 3টার সময়। আমরা মহিলা মানুষ সারা রাত্র না ঘুমাইলেও কিন্তু সকালে ডিউটি পালন করতে হয়। তো সকালবেলা ওইটা আজকে রুটি বানাই নাই, আজকে খিচুড়ি রান্না করবো। গতকালকে মুরগি মাংস রান্না করা ছিল, রাত্রের বেলা গরম করাতে কিন্তু মুরগি মাংস ঝোলটা কমে গেছে। তো এই মাংসটা আর কেউ খাইবো না, তো ভাবলাম খিচুড়ি রান্না করলে সবাই খাইবো। আমি কিন্তু বেশিরভাগ খিচুড়ি রান্না করি সিদ্ধ চাল দিয়ে। তো আজকে রান্না করবো হলো ফুলার চাল দিয়ে। তো ফুলার চাল আর ডাল আমি ধুয়ে নিছি, আর এদিক দিয়ে চুলাতে পাতিল বসাই দিলাম। বসায় তারপরে তেল পেঁয়াজ আস্তা মশলা দিয়ে দিলাম, তারপরে দিলাম গুঁড়া মশলা দিয়ে তারপর একটু কষাই নিলাম। এদিক দিয়ে আমার চাউলও ঝরঝরা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চাল দিয়ে তারপর নাড়াচাড়া করে তারপরে মিশাই নেবো। খিচুড়ির মধ্যে সবসময় আমি 2 রকমের ডাল দিই। তো আজকে আমার বাসায় মুগ ডাল নাই, তো এই কারণে শুধু মসুরির ডাল দিয়ে রান্না করতেছি। আর সিদ্ধ চাল দিয়ে রান্না করলে খিচুড়িটা ইচ্ছা মতো রান্না করা যায়। আমার কাছে কিন্তু লেটকা খিচুড়ি ভালো লাগে খাইতে, গরু মাংস কিংবা মুরগি মাংস ঝোল দিয়ে। আমার মেয়ে আবার ভুনা খিচুড়ি খাইতে পছন্দ করে। আমার মেয়ে কইতেছিল আম্মু ভুনা খিচুড়ি রান্না করবা। সকালবেলা আমার ছেলে উঠে যখন দেখতেছে আমি খিচুড়ি রান্না করতেছি, আম্মু খিচুড়ি একটু ভালো করে রান্না করো। শীতের দিনে খিচুড়ি কিন্তু এমনিতেও মজা। লেটকা লেটকা খিচুড়ি ধনিয়া পাতা দিয়ে রান্না করলে সাথে কয়েকটা সবজি দিলে কিন্তু অনেক মজা লাগে। তো ওইটা আমার একটু বেশি পছন্দ। আমার আসলে ভুনাটা তেমন পছন্দ না। মাঝে মাঝে কিন্তু নিজের পছন্দের চেয়ে বাচ্চাদের পছন্দটাই সবচেয়ে বেশি মূল্যবান। তো এই কারণে আমার বাচ্চাটা যেটা পছন্দ করে ওইটাই করার চেষ্টা করলাম আর কি। তো মুরগির মাংসটা যেহেতু আমার রান্না করা ছিল, তো খিচুড়ি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর ফুলার চাল দিয়ে রান্না করতে এমনিতেও সময় কম লাগে। এদিক দিয়ে কিন্তু আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে হলো যে মাংসটা আগে থেকে রান্না করা ছিল, ওই মাংসটা গরম করে নিয়েছিলাম, গরম করে তারপরে দিয়ে দিলাম। তো খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এখন নামাই নেবো, পানিটা যেহেতু শুকিয়ে গেছে, এখন আমি উপর দিয়ে একটু মশলা দিয়ে দিলাম। এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে সবসময় দিই, এটা আমি আগে থেকে কইরা রেখে দিই, তারপরে যখন খিচুড়ি রান্না করি তখনকে দিই আর কি। রান্না করার আগে সবকিছু গোছাই নিলে কিন্তু রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না। আমার কিন্তু এদিকে সব গোছানো ছিল, তো এই কারণে রান্নাটা করতে সময় লাগছে না। তো এদিক দিয়ে কিন্তু খিচুড়িটা যেহেতু একটু গায়ে গায়ে পানি আসছিল, তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। খিচুড়িটা কিন্তু অনেক জর্জরা হয়েছে, দেখেন কালারটা যেমন হয়েছে তেমন কিন্তু জর্জরা হয়েছে। তো এখন আমি খামু প্রথমে। আজকে বাসায় কেউ নাই, আমার জামাই আবার সকাল 6টার দিকে বেরিয়ে গেছে। বাচ্চারা সবাই স্কুলে গেছে, কেউ আসলে স্কুলে যাওয়ার আগে খাইয়া যায় না, আমি প্রথম খাওয়া শুরু করলাম। তো আমার কাছে কিন্তু আচার দিয়ে খাইতে সবচেয়ে বেশি মজা লাগে। তো এই কারণে আমি টক আচার সবসময় রাখি, আমি খিচুড়ি খাওয়ার সময় টক আচার দিয়ে খাই আর কি। তো আমি একটু আচার বেশি করে নিয়ে নিলাম, নিয়ে তারপরে খিচুড়ি একটু বেশি নিয়েছিলাম, কারণ যেহেতু দেখতে সুন্দর লাগতেছে। তো আমি একটু লবণ দেখছিলাম, তখনও ভালো লাগছে। তো দুঃখের বিষয় হয়েছে আমার আজকে ধনিয়া পাতা ছিল না, আর এত সকালে রান্না করছি ধনিয়া পাতা আসলে আনাও সম্ভব হয়েছে না। তো ধনিয়া পাতা ছাড়াই কিন্তু অনেক মজা হয়েছিল, ধনিয়া পাতা দিলে আর একটু বেশি মজা হইতো আর কি। তো আমি একলা খাইতেছি, আসলে কেউ নাই আমার সাথে, একা একা কোনো জিনিস খাইতে ভালো লাগে না। তো কি করবো, 9টা বাজে গেছে, তো খাইয়ে আমি একটু ঘুমাবো। তো এই কারণে আমি আগে খাইতেছি, কারণ আমার রাত্রে যেহেতু ঘুম ভালো হয়েছে না, সারাদিন কিন্তু শরীরে অনেক খারাপ লাগবো। তো এই কারণে আমি আগে আগে খাইতেছি, খাইয়ে আমি ঘুমাবো। তো আসলে আমি ঘুমাইলে আমার বাচ্চারা আমার ডাক দেন, আমি ঘুমানোর আগে কিন্তু কইয়ে নেই আমি ঘুমাইতেছি, আমরা তোরা কেউ ডাক দিবি না। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু অনেক ভালো আছে, ঘুমাইলে আর কেউ ডাক দেয় না। তো আমি ইচ্ছা মতো ঘুমাইছি। আমি 10টা থেকে প্রায় 1টা পর্যন্ত ঘুমাইছিলাম, ঘুম থেকে উইটা তারপরে দুপুরে রান্না করছি। তো দুপুরে রান্নাও বেশি